নমস্কার, স্টাডি উইথ প্রীতিলতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ইতিহাসের পঞ্চম অধ্যায়, ক্লাস 8-এর ইতিহাসের পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। এই চ্যাপ্টার থেকে আমি 42খানা শর্ট কোশ্চেন তোমাদের দেব। এই 42খানা শর্ট কোশ্চেন পড়লে এর থেকে আর পড়ার কিছু থাকবে না, মানে এর থেকে বেশি আর শর্ট কোশ্চেন এই চ্যাপ্টারের জন্য দরকার নেই। তো আমি সব কটা হয়তো বলবো না, আমি ছবি সেন্ড করব, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, কে সতীদাহ প্রথা রদ করেছিল? রামমোহনের আন্দোলনের ফলে 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিঙ্ক সতীদাহ প্রথা রদ করেছিল। কে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা রদ করেছিল? 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। সতীদাহ প্রথার নিষিদ্ধকরণ উদ্যোগ কে নিয়েছিলেন? রাজা রামমোহন রায়। কে কত খ্রিস্টাব্দে বেঙ্গল গ্যাজেট প্রকাশিত করেন? 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গ্যাজেট নামক সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত করেন। প্রথম মাসিক পত্রিকা কোনটি? বাংলা ভাষায় দিগদর্শন। কার সম্পাদনায় তৈরি হয়েছিল? শ্রীরামপুর মিশনারি মার্চম্যানের সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম পত্রিকা তৈরি হয়। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা প্রশ্ন হয় যে বাংলা ভাষার প্রথম পত্রিকা কি? দিগদর্শন। কেমন? বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ, দিগদর্শন মাসিক পত্রিকা। কে কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন চালু করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 খ্রিস্টাব্দে। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন? হিন্দু কলেজের। ডিরোজিওর পুরো নাম কি? ডিরোজিওর পুরো নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। আজকে এই 10টাই থাক, পরে আরও দেব।